এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি একটা ভালো রেসিপি শেয়ার করছি, যেটা ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস থেকেই বানানো যায়, গাজরের হালুয়া। তো এটা খেতে খুব টেস্টি হয়েছিল। তো কিভাবে এটা বানাবো সেটা তোমাদেরকে দেখাবো এবার। তো প্রথমেই বলি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে 250 গ্রামের মতো ক্যারেট নিয়েছি। তারপরে তার হালকা করে লেয়ারটা ছালটা যেটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি দেখো। তারপরে একটা প্লেট নিলাম। তো আমি গাজরটাকে ভালো করে ছুলে নেবো, একদম মিহি করে ছুলে নেবো। যে কারণে ছোটো যে ছুলে নেওয়ার ঘরগুলো আছে, আমি ওখান থেকে গাজরগুলোকে ছুলে নেবো। দেখো গাজরের কি সুন্দর মিহি করে ছোলা হচ্ছে। তো আমার পুরো গাজরটা ছোলা হয়ে গেছে, মানে ভালো করে গ্রেট করা হয়ে গেছে। তো এবার গাজরটাকে আমি একটা বাউলে করে ট্রান্সফার করে নেব। তো বাউলে করে ট্রান্সফার করে নেওয়ার পর তো আমি দেখো কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে, গাজরে অনেক রকম উপকারিতা আছে। যারা গাজর খেতে পারবে তাদের পক্ষে খুবই ভালো। শরীরে হজম ক্ষমতা বাড়ে, চোখের দৃষ্টি বাড়ায়। এছাড়া যতটা সম্ভব মাড়ি বা এতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ভিটামিন ই আছে। তো তাই জন্য গাজরের উপকারিতা অনেক কিছু আছে, আমি সবগুলো বলতে পারলাম না। তো এবার শুরু করা যাক। ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিলাম। তো এরপরে আমি প্রেসার কুকারে করে আজকে বানাবো। প্রথমে প্রেসার কুকার, তারপরে হচ্ছে যে আমি কড়াইতে করে বানাবো, ননস্টিক কড়াইতে করে। তো প্রেসার কুকারে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে নেড়ে নিলাম আগে। অল্প মিডিয়াম টেম্পারেচারে নেড়ে নিলাম, যাতে হালকা লাল যখন হবে তখন ড্রাই ফ্রুটসগুলোকে আমি উঠিয়ে নেব। আমার লালচে ভাব চলে আসতে এবার উঠে নিয়েছি। আর কড়াইতে আবার অল্প একটু হাফের একটু বেশি ঘি দিয়ে দেওয়ার পর গ্রেট করে রাখা গাজরগুলো আমি দিয়ে দিয়েছি। গাজরটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পর গাজরটাতে কিছুক্ষণের জন্য একটা সিটি দেবো, মানে যে কারণে গাজরটাকে ঢেকে আমি একটা সিটি পর্যন্ত 15 থেকে 20 মিনিট পর্যন্ত ওয়েট করব, হতে দেবো। হতে দেওয়ার পর গাজরটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। 3 ভাগের মতো প্রায় গাজরটা সিদ্ধ হয়ে যাবে। তো গাজরটা সেদ্ধ হয়ে গেছে, দেখো আমি নেড়েচেড়ে দেখিয়ে দিয়েছি। তো 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে যাওয়া গাজরটা দিয়ে দেবো। তারপরে চিনি গুঁড়ো দিয়ে দেবো। তো পাউডার চিনির বদলে তোমরা মিষ্টি গুঁড়ো ইউজ করতে পারো। এরপর কার্ডামম পাউডার বা এলাচ গুঁড়ো যেটা সেটা দিয়ে দেবো। আর অল্প অল্প করে দুধটা মিশিয়ে নেবো। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নেড়ে তারপরে দুধটা মেশাবে। তো অল্প অল্প করে দুধটা মিশিয়ে নেওয়ার পর তো আমি এটাকে অল্প বয়েল হতে দেবো, যাতে দুধটা পুরো গাঢ় হয়ে যায়। গাঢ় হয়ে মানে বয়েল হয়ে পুরো দুধটা সোক করে যায় গাজরের সাথে। তো এক্ষেত্রে বলা যায় যে চিনি দিই বা হচ্ছে মিশ্রি দিই, যাই দিই না কেন, এর একটা স্টিকি ফ্লেভার চলে আসে। যে কারণে দুধটা দেওয়া হয়, যাতে তাকে আর স্টিকি রাখতে দেয় না, এটা পুরো নর্মাল হয়ে যায়। এরপর ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিয়েছি। তো ড্রাই ফ্রুটসগুলো ক্রাশ করে নিতেও পারো, তো বা তোমরা গোটাও রাখতে পারো। আমি দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নেওয়ার পর এবার নামিয়ে নেওয়ার পালা। তো নেড়ে ছেড়ে হালকা ঠান্ডা হতে দেবো, তারপর নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বাউলে আমি ট্রান্সফার করে নেব। তো বাউলে দেওয়ার পর এবার দেখো আমি ডেকোরেশন করব। তো ডেকোরেশন খাওয়া যেমনই হোক না কেন, ডেকোরেশন হলেই খেতে খুবই ভালো লাগবে। তো এমনিই আজকে গাজরের হালুয়াটা এমনিই খুব টেস্টি খেতে হয়েছিল। তো তোমরা এর থেকে আরও বেশি কিছু ফ্লেভার অ্যাড করার জন্য তোমরা হালকা একটু নাড়তে হালকা একটু গুঁড়ো দুধও অ্যাড করতে পারো। তো আমি দেখো এরপর পেস্তা ছড়িয়ে দিয়েছি। পেস্তার পর কয়েকটা বাদাম দিয়ে, কাজু আর হচ্ছে একটা আমন্ডস দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পর এবার সার্ভ করার পালা। তো প্রথমেই ঝটপট করে আমি ফার্স্ট টেস্ট করেছিলাম, তারপর বাকিদের দিকে দিয়েছিলাম। তো আমার তো খেয়ে খুবই ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।